রান্না করব গোবিন্দভোগ চালের পায়েস। তো ফার্স্টে দেখো আমি দুধটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি, কারণ দুধ আনার পরে দুধটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়া উচিত। তো ফার্স্টে আমি দুধটাকে ছেঁকে নেব। আর বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু দুধ পাওয়া খুব কষ্টকর, এদিকে কিন্তু একদম দুধ পাওয়া যায় না। তো আমরা একটা বাড়ি থেকে দুধ নিই, সেটা জমিয়ে জমিয়ে পায়েসটা রেডি করছি। আর এদিকে দেখো কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমার দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে। দেখো পাশে কিন্তু অনেকটাই সর এসে গেছে, কারণ দুধটা কিন্তু অনেকটাই ভালো ছিল। আর এদিকে দেখো আমি চালটা নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি চালের ভিতর কিন্তু একটু ঘি মিশিয়ে চালটাকে মেখে নেব, কারণ ঘি মেশালে কিন্তু পায়েসের স্বাদটা অনেক ভালো আসে। তো ফার্স্টে আমি কিন্তু অল্প করে ঘি মিশিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ বেশি দেব না, বেশি দিলে কিন্তু গোবিন্দভোগ চালের যে স্মেলটা সেটা কিন্তু আর থাকবে না। তো ফার্স্টে আমি দেখো চালটাকে মেখে নিয়েছি, আর এদিকেও নিয়ে নিয়েছি তেজপাতা আর এলাচটা কিন্তু আমি লাস্টে দেবো। আর এদিকে দেখো আমার দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। দুধটাকে ভালো করে কিন্তু জাল করে নিতে হবে, কারণ দুধেরও একটা গন্ধ থাকে। তো পায়েসে সেটা কিন্তু ভালো লাগে না একদম। তো তার জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া উচিত। আর এদিকে দেখো কিছুটা দুধ আমি বাটিতে তুলে রাখবো, কারণ এটা আমি লাস্টে দেবো। আর এর ভিতর কিন্তু আমি আমুল দুধ মিশিয়ে দেবো, কারণ আমুল দুধ কিন্তু পায়েসে লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে। তো মানে ফার্স্টে আমি দেখো দুধটা কিন্তু অনেকটা ফুটিয়ে রেখেছি, আর বাকি দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ চালটাকে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। তো ফার্স্টে দেখো এই যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম, তার ভিতর আমি আমুল দুধটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দিয়ে আমি এই দুধটাকে ভালো করে মিক্স করে নেব, কারণ গরম থাকতে থাকতে এটাকে মিক্স করতে হবে, না হলে এটা কিন্তু ভালো করে ফুলবে না। কারণ কি, এই আমুল দুধটা গরম জল কিংবা গরম দুধেই কিন্তু মেশানো যায়, কারণ গরম দুধে না মেশালে দলা দলা থাকে, আর খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর এদিকে দেখো আমার চালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। তো ফার্স্টে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর এলাচটা কিন্তু আমি লাস্টেই দেবো, কারণ ফার্স্টে দিলে গন্ধটা কিন্তু ভালো থাকবে না। আর এদিকে দেখো আমি কাজু কিশমিশগুলোও দিয়ে দিয়েছি, কারণ এখনই দিতে হবে, কারণ কাজু কিশমিশগুলো হালকা করে সিদ্ধ হয়ে যাবে চালের ভিতরে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। তো দেখো আমার কিন্তু পায়েসটা অনেকটাই রেডি হয়ে গেছে, আর চালটাও ফুটে গেছে। এবার আমি কিন্তু বাকি দুধটা দিয়ে দেব। তো এবার আমি বাকি দুধটা লাস্টে দিয়ে দেব। তারপরে কিন্তু আমি গুড় দেব, কারণ চাল যতক্ষণ না ফোটে ততক্ষণ কিন্তু গুড় বা মিষ্টি কিছুই দিতে নেই, তাহলে কিন্তু চালটা ভালো করে ফোটে না। তো ফার্স্টে আমি দুধটা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু আমি মিষ্টি দেব। আমি কিন্তু এটা নলেন গুড় দিয়েই বানাবো। তো ফার্স্টে আমি কিছুটা পাটালি বাড়িতে ছিল, সেইটা কিন্তু ফার্স্টে দিয়ে দেব, তারপরে একটু ঝোলা গুড় দেব। দেখো আমার পায়েসটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো উপরে কেমন ধোয়া ধোয়া এসে গেছে, কারণ জালটা কিন্তু ভালোই হচ্ছে, যার কারণে ধোয়ার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এবার কিন্তু আমি পায়েসের সাথে কাজু কিশমিশ দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব মিষ্টি। তো কিছুটা পাটালি ছিল ঘরে, সেটা কিন্তু আমি ফার্স্টে দিয়ে দিলাম। এবার কিন্তু পাটালি দেখো গরম দুধের মধ্যে গিয়ে কিন্তু এটা এমনি থেকেই গলে যাবে। এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু আমি একটু ঝোলা গুড় দিয়ে দেব, কারণ পাটালিটা কিন্তু খুব কমই ছিল, তার জন্য। এবার কিন্তু দেখো আমি ভালো করে গুড়টাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো বুঝতেই পারছো বন্ধুরা যে পায়েসটা কতটা টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা এরকম করে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকে আমি একটা নতুন জিনিস দেব, সেটা কিন্তু এইটা হচ্ছে একদম খাঁটি গুড়, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। খেজুরের রস জ্বালিয়ে এই গুড়টা আমি তৈরি করেছি, সেইটা কিন্তু উপর দিয়ে আমি একটু হালকা করে দিয়ে দিলাম, কারণ এটার জন্য না পায়েসের স্মেলটা কিন্তু দারুণ হয়েছিল। তো আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা আরও ভালো আসে। তো ফার্স্টে আমি এভাবেই কিন্তু পায়েস রেডি করি, প্রত্যেকবার কিন্তু এভাবেই আমি পায়েস তৈরি করি। তো তোমরা কিন্তু এভাবে একদিন পায়েস বাড়িতে তৈরি করতেই পারো। তো তৈরি করে আমাকে অবশ্যই জানিও, আর আমার পায়েসটা কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা।